তুমি জানো না জান্নাতে কি গান আছে, কেমন গান আছে জান্নাতে, কয় বছর গান চলবে তুমি এটা জানো না। ওই গান কিরকম আওয়াজে হবে এটাও তুমি জানো না। তোমাকে কিরকম সিঙ্গার বানায় জান্নাতে ঢুকাবে এটাও জানো না। প্রত্যেক জান্নাতীকে গলার আওয়াজ দিবে দাউদ আলাইহিস সালামের মতো। দাউদি আওয়াজ চিনেন? এখন তো সিঙ্গাররা গান শুনাইলে শুধু যুবকরা ইচ্ছায় নাচে না, এমনি কোমর দুলায়, খালি অ্যাক্টিং করে দুলায়, ঠিক না? নাটক করে দুলাইতে থাকে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড় তামায়ালাতিল জিবাল, গাছ পর্যন্ত ডান্স করতো, গাছ। সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, ওয়াকাফাতি তায়রা, পাখি পর্যন্ত থাইমা যেত যখন উনি জবুর পড়তে থাকতেন। ওরকম আওয়াজ প্রত্যেক জান্নাতি থেকে দিবে। আমি তো বলি দুনিয়া যেদিন থেকে অস্তিত্ব নিল, সিঙ্গার যেদিন থেকে দুনিয়াতে আসলো, কিয়ামতের সকাল পর্যন্ত যদি সমগ্র সিঙ্গারকে এক করা হয়, দুনিয়ার যত ভাষার সিঙ্গার আছে আর যত আওয়াজ আছে, রব্বে কাবার কসম, যুবক, তোমাকে জান্নাতে দেওয়ার সময় যে গলার আওয়াজ দিবে, সমগ্র আওয়াজ তোমার আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। ওই আওয়াজ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে। যুবক তো মনে করছে দুনিয়াতেই বুঝি গান রয়ে গেছে, আর কোথাও গান নেই। জান্নাতে গান রয়ে গেছে। জান্নাতি বলবে, জান্নাতেও সিঙ্গার আছে, আল্লাহ বড় বড় সিঙ্গার বানায় রেখা দিছে ফেরেশতা। আল্লাহ এদেরকে যখন শুনাইতে বলবে আর শুনবে, শোনাবে, আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলা? তো বলবো লা লাম তাসমাইল খালাইক, সৃষ্টি কোনদিন এই আওয়াজ শুনে নাই। লাকানাতিল মউতু লা মুত, যদি মউত থাকতো তাহলে আওয়াজের ঝংকারে আমাদের মউত চলে আসতো। কিন্তু ওইখানেই তো শেষ হবে না, ওই সিঙ্গারের আওয়াজই তো শেষ হবে না। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তারপরে ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, শোনাবে। বলবে এর চেয়ে সুন্দর শুনতে চাও, তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা সরা, আমি নামতেছি, আর রহমান আমি পড়া শোনাবো। কেমন হবে ওই মজলিস? জীবনে একবার, এরকম মাঝে মাঝেই হবে। জান্নাতে গানও রাখা আছে, জান্নাতে নাচও রাখা আছে। এই দুনিয়ার ডিস্কো আর ফিস্কো, হায় হায় হায়, দুনিয়ার ডিস্কোতে আর কয়টা কালার। জান্নাতের যখন নাচবে, নিজস্ব পবিত্র হুরেরা যখন নাচবে, একের পায়ের চমকার থেকে 1,00,000 কালার বাহির হবে। 40 বছর টানা নাচবে, কোমরে ব্যথা হবে না, দুনিয়ার মতো না, 2 নাচ দিয়েই কাইত। 40 বছর টানা নাচবে, প্রত্যেক পায়ের থেকে 1,00,000 কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ। প্রথম যেই 2 লক্ষ কালার বাহির হয়েছে, 40 বছরে একবারও রিপিট হবে না, রিপিট, দ্বিতীয়বার আসবে না, সব নতুন নতুন কালার। 40 বছর পরে 3 কিলোমিটারের লেহেঙ্গার যুবক তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে, 3 কিলোমিটারের লেহেঙ্গা যখন মারবে 3 কিলোমিটার পর্যন্ত গের হবে। 40 বছরে তুমি হারায় যাবে নাচ দেখা, পরে গালের ভিতরে চিমটি কাইটা হুশে আনবে, বলবে খালি নাচ দেখবি, ভিতরে কি আছে দেখবি না, চল কামরায় তোরে খুইলা দেখাই। আল্লাহ কি বানায় রাখছে, কি দিয়া বানায় রাখছে? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছে কাফুর আল আবিয়াস দিয়া, হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। লেহেঙ্গা দুনিয়া সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে। এইবার ভাবো 3 কিলোমিটার লেহেঙ্গা যখন উড়াবে, তা আলো কিরকম ছড়বে।
যাদের বর্ণনা দিয়ে আল্লাহর রাসূল বলেছেন লাউ বাযাগা সাবআতি আবহুরুলা সারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে, 4টা ঘ্রাণে সারাটা জগৎ মোহিত হবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবাতাহু শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে। একটা চুল নাড়া দিয়া দিলে লাতা আত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুঘ্রাণে মোহিত হবে। এইবার একটু চোখ বন্ধ করে যুবকরা ভাবো তো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। চোখ খুলা ভাবলে বুঝবা না তোমরা, বন্ধ করে ভাবতে হইব। চোখ বন্ধ করে ভাবো যে ঠোঁটে ঠোঁট লাগতেছে, যার থুতুতে 7 সমুদ্রের লবণাক্ত পানি মধুতে রূপান্তরিত হবে। আমার ঠোঁটে একটু ছোঁয়া যদি লেগে যায় তো কেমন হবে। পানা রেখা দিছে আল্লাহ। দুনিয়ার সবচেয়ে ছোট প্লট জান্নাতের দুনিয়ার 10 গুণ বড়। তোরা বুহার জাফরান, যার মাটি হবে জাফরানের। তোরা বুহার মুস্ক, যার মাটি হবে মুস্কের।